ফজরের নামাজ কাজা হয়ে গেলে আপনি কখন আদায় করবেন? এটা কি যখন টের পাবেন তখনই পড়বেন, নাকি জোহরের সময় পড়বেন, নাকি পরের দিন ফজরের নামাজের সময় আপনাকে পড়তে হবে? এবং যদি আপনি কাজা আদায় করেন তাহলে তখন সুন্নত সহ পড়বেন, নাকি সুন্নত বাদে শুধু ফরজ নামাজ পড়বেন? এই প্রশ্নটা আমাদেরকে সবচাইতে বেশি করা হয়। আমরা জানি পবিত্র কোরআন সূরা নিসার 103 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি আল্লাহ তোমাদেরকে নির্দিষ্ট সময়েই নামাজকে ফরজ করেছি। নামাজ নির্দিষ্ট সময়ে ফরজ, কিন্তু আপনি নির্দিষ্ট সময় যদি না পড়তে পারেন কোনো জরুরতের ক্ষেত্রে, তাহলে আপনি কি করবেন? যেমন আমরা জানি ফজরের নামাজটা কখন পড়তে হয়? সুবহে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত, এটুকু ফজরের নামাজের সময়। এর পরবর্তীতে পড়তে গেলে আপনার কাজা পড়তে হবে। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা সময়ে নামাজ পড়া আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। 1 নম্বরে সূর্য উদয়ের সময়, 2 নম্বরে সূর্য যখন একেবারে ঠিক মাথার উপরে থাকে, হেলে যতক্ষণ না যায়, এবং 3 নম্বরে সূর্য অস্ত যাওয়ার সময়। এই তিনটা সময়ে নামাজ পড়া যায় না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যদি ঘুমের কারণে অথবা যে কোনো বেখিয়ালি হয়ে যদি নামাজটা তোমার ছুটে যায়, নামাজটা যদি জাস্ট টাইমে না পড়তে পারো, তাহলে যখন তোমার স্মরণ হবে ঠিক তখনই তুমি নামাজটা আদায় করে নেবে। তোমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে, তুমি ঘুমের কারণে টের পাও নাই, 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, এখন তুমি জোহরের নামাজের জন্য অপেক্ষা করবে না। জোহরের নামাজের জন্য অপেক্ষা নয়, তুমি তখনই উঠে তুমি নামাজটা আদায় করে নেবে। এখন তুমি নামাজটা কিভাবে পড়বে? 2 রাকাত সুন্নত সহ নাকি শুধু ফরজ পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের গুরুত্ব কত বেশি জানো? আম্মা জানা আয়েশা বলেন যে সমস্ত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আসে সবকিছুর থেকে ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি। এবং নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলেন যে তোমাদের ঘোড়া যদি ছুটেও যায়, তোমাদের ঘোড়া যদি চলেও যায়, তারপরেও তোমরা 2 রাকাত নামাজ ছেড়ে দিও না, এই 2 রাকাত সুন্নত নামাজ তোমরা আদায় করবে। এই হাদিস থেকে বোঝা যায় ফজরের নামাজের গুরুত্ব অনেক অনেক বেশি। এবং আমরা এটাও জানি যে ফজরের আগে এমন হলো যে আমি জামাতে নামাজ পড়ছি, কিন্তু এখন দেখা যাচ্ছে আমি সুন্নত পড়তে পারতেছি না, বা সুন্নত পড়লে জামাত পাবো না। তখন আপনি কি করবেন? তখন আপনি ফজরের নামাজটা আদায় করবেন, কিন্তু সুন্নতটা কিন্তু পরবর্তীতে আপনি পড়তে পারবেন না, বা আপনার জন্য মাফ হয়ে যায় নাই। আপনি সূর্য উদয়ের পরে যখন হলুদ আভাটা কেটে যাবে, আপনি তখন কিন্তু সুন্নত 2 রাকাত আপনাকে আদায় করতে হবে। তার মানে এটার গুরুত্ব অনেক বেশি। এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে আমি যখন কাজা পরবর্তীতে নামাজ আদায় করব ঘুম থেকে ওঠার পরে, 8টা হোক বা 9টা হোক, তখন কিন্তু আমাকে 2 রাকাত সুন্নত সহই নামাজটা আদায় করতে হবে, শুধু 2 রাকাত পড়লে হবে না। কিন্তু যদি এমন হয় যে আপনি জোহরের আগে আর পড়তেই পারলেন না, জোহরের পরে আপনি এই ফজরের নামাজটা আপনি কাজা তুলতে হচ্ছে যে কোনো কারণে, তাহলে জোহরের পরে যদি হয়ে যায় তখন আর আপনার এই 2 রাকাত সুন্নত পড়তে হবে না। এই 2 রাকাত সুন্নত তখন আর আপনাকে কাজা আদায় করতে হবে না। কিন্তু জোহরের আগে যদি হয় তাহলে আপনাকে অবশ্যই পড়তে হবে। প্রিয় ভাইরা আমার, এটা কিন্তু জরুরতের ক্ষেত্রে 2-1 দিন হতে পারে এমন, কিন্তু কন্টিনিউ কিন্তু করা যাবে না। এমন হতে হবে না যে প্রতিদিন আপনার ফজরের নামাজটা কাজা হয়ে যায়, প্রতিদিন রেগুলার আপনি 8টা 9টার সময় ওঠেন, তাইলে কিন্তু আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। হঠাৎ 1 দিন 2 দিন আপনি উঠতে পারেন নাই ঘুমের কারণে, বা বেখিয়াল বশত কারণে আপনি উঠতে পারেন না, বা নামাজ জাস্ট টাইমে পড়তে পারেন নাই, তখন এই সমস্ত মাসআলা আপনার জন্য হবে। কিন্তু রেগুলার যদি আপনি নামাজ কাজা করেন, তাইলে কিন্তু আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবে।